অ্যালকেন থেকে শুরু করবো আজকে। দেখো বইয়ে এখানে পাঠ 2.11 দেখছো? দেখো অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হলো এমন ফরম্যাটে যারা থাকে। এগুলা স্কুলের টপিক, এসএসসি তে এগুলা পড়ছো। তো নতুন হইলো আর এইচ। এই আর এইচ দিয়েই কি বুঝায়? অ্যালকেন বুঝায়। এই ফরম্যাট দুইটাই হইলো কি অ্যালকেনের ফরম্যাট। আরেকটা কথা কি, আরেকটা কথা হলো সবগুলা sp3 সংকরণ। মানে কি সবকিছু সিঙ্গেল বন্ডে, এখানে সব সিঙ্গেল বন্ডে। এবং এটার আরেকটা নাম, অ্যালকেনের আরেকটা নাম হইলো কি প্যারাফিন। প্যারাফিন প্যারাফিন মানে হইলো কম আসক্তি। কম আসক্তি এটা মানে হলো যে কম সক্রিয় মানে ওরা বিক্রিয়া কম করতে চায়। ওরা বিক্রিয়া কম করতে চায়, মানে বিক্রিয়া খুবই কম করে। অ্যালকেন বিক্রিয়া খুবই কম করে, এই কারণে ওদের নাম হইলো প্যারাফিন। এরপরে তোমার এখানকার এই পড়াগুলো একটু করতে হবে সামনের এইগুলো। এবং তোমার এখানে কিছু কথা আছে, ওগুলা মার্ক করে রাখতে হবে। এটা হলো দেখো, এই যে লাইনগুলো অন্য কালি দিয়ে দিই, লাল কালি দিয়ে। এই যে এখান থেকে শুরু হয়েছে, C1 থেকে C4 গ্যাস, C5 থেকে C17 তরল, তারপর C18 থেকে বাকি সব হইলো কঠিন। আহ, বুঝছো? এই লাইনটা মার্ক করে রাখো। তারপর হইলো আমরা অ্যালকেনের প্রস্তুতিতে যাব। সবগুলারই এমন প্রস্তুতি থাকে, এগুলি স্কুলেও দেখছো। এটা হলো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেন। এটা হলো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেন কিভাবে তৈরি হয় ওগুলা। তো প্রথমটা ইম্পর্টেন্ট,
ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, প্রথমটার নাম হলো ডিকার্বক্সিলেশন। মেন বইয়েরই প্রথমটা, মানে এটাই, এই যে এটাই। তো এটা হইলো তোমার এমন থাকবো, RCOO, মানে সোডিয়াম কার্বক্সিলেট। এটার নাম হলো কি সোডিয়াম কার্বক্সিলেট। সোডিয়াম কার্বক্সিলেট। এটার সাথে আমরা নিব সোডা লাইম। সোডা লাইম, এটার নাম কি তোমার সোডা লাইম। সোডা লাইম, এটা মানে হলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড কি মিশ্রণ, মিক্স আকারে আছে। এই দুই বান্দা, এই বান্দা আর এই বান্দা কি মিক্স আকারে আছে, মিক্স আকারে আছে, ওইটাই এই সোডা লাইম বলে। বুঝছো? এই বান্দা আর এই বান্দা মিক্স আকারে আছে, এটাই কি সোডা লাইম। এরপরে আমরা তাপ দিব, তাহলেই আমাদের অ্যালকেন তৈরি হবে। তাহলেই আমাদের অ্যালকেন তৈরি হবে। আর এইচ, আর তৈরি হবে আমাদের সোডিয়াম 2, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। আর ক্যালসিয়াম অক্সাইড সাইডে ব্র্যাকেটে আছে, ওই মূলত প্রভাবকের মতো, ক্যালসিয়াম অক্সাইডটা প্রভাবকের মতো। তো বিক্রিয়াটা দেখো, ঘটনা কি ঘটলো। এই যে দেখো আর, এইচ এর সাথে গেছে আর, আর এইচ মিলা হইছে কি আর এইচ। তাহলে মাঝে অবশিষ্ট থাকে কারা, মাঝে অবশিষ্ট থাকে এই যে ওরা, এই যে এতটুক, এতটুক কিন্তু মাঝে অবশিষ্ট থাকে। অন্য রং দিয়ে দেখাই তোমাদের, লাল রং দিয়ে দেখাই। দেখছো এতটুক। এখানে তাহলে কি কি আছে আঙ্গু, COONA, COONA, আর এই পাশে আছে, ডাইন পাশে আছে আঙ্গু NaO। এই দুইটা যদি আমরা লিখি COONA প্লাস NaO, তাহলে এখানে তুমি যদি গণো, তাহলে সোডিয়াম গণা শুরু করো। সোডিয়াম কিন্তু দুইটা, একটা দুইটা। তো এই যে দেখছো সোডিয়াম দুইটা। তারপরে কার্বন গণো, কার্বন একটা, এখানেও কার্বন কি একটা। এরপরে কি অক্সিজেন গণো, এরপরে অক্সিজেন গণো, অক্সিজেন দেখো এই যে এখানে দুইটা অক্সিজেন সবুজ কালি, আর এইখানে তিনটা, মোট হইলো দুই, আর এখানে এক, মোট হইলো কি তিনটা অক্সিজেন। তিনটা অক্সিজেন না, ভালোভাবে দেখো, ওই তিনটা অক্সিজেনই কি এখানে। তো ওইটা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, যেটা এই যে ক্যালসিয়াম অক্সাইড, ওই কিন্তু প্রভাবকের মতো, প্রভাবকের মতো ওই জাস্ট আছে, ওই কিন্তু জাস্ট নীরব, নীরব দর্শক, প্রভাবকের মতো। তো এই বিক্রিয়ার নামই কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন কেন, কারণ কার্বন সংখ্যা কমছে, এই কারণে। ভালোভাবে দেখো,
কার্বন সংখ্যা কমছে না উৎপাদে? এই যে দেখো, এখানে দেখো, এখানে আর ছিল এবং কার্বন ছিল, আর উৎপাদে শুধু আর, কার্বন একটা কমে গেছে, কার্বন একটা কমে গেছে। আর তো যে কোনো জিনিস হইতে পারে, আর তো যে কোনো জিনিস হইতে পারে, আর তো যে কোনো জিনিস হইতে পারে, ধরো CH3, তাই না? হ্যাঁ, অথবা CH3 CH2। হুম। তো ভালোভাবে দেখো, কার্বন কিন্তু কি কমছে, কার্বন কমছে, তাই নাম ডিকার্বক্সিলেশন। সোজা বিক্রিয়া এগুলো, একবারে সোজা বিক্রিয়া। এরপরে যেগুলো আছে ওগুলা একেবারে স্কুলের বিক্রিয়া, ওগুলা রিডিং করলেই বুঝবে। যেমন এই যে কয়লা থেকে মিথেন উৎপাদন, কয়লা থেকে মিথেন উৎপাদন। জাস্ট এটা মার্ক করে রাখো, ওয়াটার এর সঙ্গে। এটা এমসিকিউতে আসে তো। তারপর পেট্রোল সংশ্লেষণ, এটা, এটি মার্ক করে রাখো, এটি স্কুলেও পড়ছো। তারপরে এখানে দুইটা আছে, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন, আর অ্যালকাইন থেকে অ্যালকাইন, অ্যালকাইন থেকে তোমার কি অ্যালকেন। এটি কিন্তু সোজা, একেবারে সোজা বিক্রিয়া, এটি পড়ানোর কিছু নাই, এটি করলেই বুঝবা, দেখলেই বুঝবা। ওই নিকেল প্রভাব থাকে, তাপমাত্রা থাকে, হাইড্রোজেন যোগ হয়ে যায়, হাইড্রোজেন যোগ হয়ে যায়, এমন বিক্রিয়া আমরা দেখছি সংযোজনে, সংযোজনে যেগুলো আমরা দেখছি, জাস্ট এটা মার্ক করে রাখবে, এটি এমসিকিউতে আসতে পারে। এখন তো আর এত সোজা জিনিস দিব না পরীক্ষায়, এখন হইলো এই যে উডস বিক্রিয়া, এটা লাগবে আমাদের। কোনটা? এই যে উডস বিক্রিয়া, এটা দেখি ডাইকা দিল। হুম, উডস বিক্রিয়া, এই যে উডস বিক্রিয়া, এটা, এটা লাগবে। অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়, এটা তৈরি হয় কি অ্যালকাইল হ্যালাইড থেকে, মানে আর অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়। তো বিক্রিয়াটা আমরা দেখি।
আর এক্স নিলে একটা, তারপর আরেকটা নিলে আর এক্স, ওইটার এইভাবে লিখলা, এক্স আর লিখলে ওইটা দুইটা আর এক্স নিলা, দুইটা কিন্তু সেমই, ভালো হয়ে দেখো দুইটা সেম জিনিস, জাস্ট চেঞ্জ করে লিখছি। আর মাঝে নিলা তুমি সোডিয়াম, দুইটা সোডিয়াম, ঠিক আছে। তো দেখো এবারকার ঘটনা, এখানে তোমার প্রভাবক হিসাবে নিতে হবে শুষ্ক ইথার, শুষ্ক ইথার প্রভাবক হিসাবে নিতে হবে কি, শুষ্ক ইথার, শুষ্ক ইথার। তো দেখো এবার ঘটনা, সোডিয়াম যে আছে, সোডিয়াম, সোডিয়াম কার সাথে বিক্রিয়া করবে, এই যে এক্স এর সাথে, তাহলে কি তৈরি হইব, সোডিয়াম এক্স, সোডিয়াম হ্যালাইড। তো এখানকার একটা সোডিয়াম এখানকার এক্সটার সাথে বিক্রিয়া কইরা তৈরি করলো কি, NaX, সোডিয়াম হ্যালাইড তৈরি করলো। তো সোডিয়াম তো আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা সোডিয়াম এখানকার এই এক্স এর সাথে বিক্রিয়া করবে, এখানকার এই এক্স এর সাথে বিক্রিয়া করলে এই সেম জিনিসই তো তৈরি হইব, তাহলে 2NX হইব, দুইটা NX তৈরি হইব তাহলে, বুঝছো, দুইটা সোডিয়াম দুইটা এক্স এর সাথে বিক্রিয়া কইরা 2NX তৈরি করছে, দুইটা সোডিয়াম দুইটা, এই যে দুইটা সোডিয়াম দুইটা এক্স বা দুইটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া কইরা 2NX তৈরি করছে, ঠিক আছে। তাহলে রয়া যায় কি, দেখো তো আর দুইটা রয়া যায়, দেখো আর দুইটা রয়ে যায়, এই যে, এই যে আর এই যে আর দুইটা রয়ে যায়, ভালোভাবে দেখো, এই যে দেখাইতেছি আবার দেখাইতেছি, এই যে ডান দিকে একটা আর লাল কালি দিয়ে গোল্লা করতেছি এটা, আর বাম দিকে একটা আর লাল কালি দিয়ে গোল্লা করতেছি এটা, এই দুই আর কি রয়ে যায়, অবশিষ্ট থাকে এই আর এই আর, এই দুই আর যোগ হয়ে যায়, এই দুই আর যোগ হইলে কি হইব, আর বন্ড আর, হ্যাঁ এমনি হয়, আর বন্ড আর। তো আর বন্ড আর মানেই কি, অ্যালকেন, আর বন্ড আর মানেই কি অ্যালকেন, এই বান্দাই কি, এই বান্দাই কি অ্যালকেন, এই বান্দাই অ্যালকেন। এখন তোমার যদি বিশ্বাস না হয় তুমি আর চিন্তা করো একটা, আর ধরো CH3, তাহলে আর বন্ড আর মানে কি, CH3 বন্ড CH3, এটা কি একটা অ্যালকেন, এটার এমনি লেখো বা দিয়া C2H6, দেখো এই ফরম্যাটের যার সাথে যায় কিন্তু, দেখছো কাহিনী, বুঝছো। উডস বিক্রিয়া, কি বিক্রিয়া, উডস বিক্রিয়া, বই একটা ওয়ার্ড লেখছে উডস বিক্রিয়াতে, এই যে রিফ্লাক্স, দেখছো, এই যে পাইছো ওয়ার্ডটা, এই যে রিফ্লাক্স, এই যে রিফ্লাক্স, এই যে ওয়ার্ডটা, এই যে মার্ক করতেছে,
এটা মানে হইলো যে তুমি তো তাপ দিতাছই, তাপ দিয়ে বিক্রিয়া করতেছো, তো তখন উৎপাদটা উপরে উঠা গেলে গা, তখন মানে যে বিকারে নিছো বিকারটা বন্ধ বিকার, তো উপরে যখন উঠা যাবে উৎপাদটা, তখন উপরে আবার তুমি একটা ঠান্ডা দিবা, ফ্রিজের মতো ঠান্ডা কিছু দিবা, কন্ডেন্সার জাতীয় একটা জিনিস দিবা, যেন ওইটা ঠান্ডা কইরা দেয়। তো ওইটা যখন ঠান্ডা কইরা দিব, তখন তোমার, যখন ঠান্ডা কইরা দিব, তখন আবার ওইটা কি, উৎপাদটা আবার নিচে আইসা পড়বো, বিকার আইসা পড়বো উৎপাদটা। বুঝছো কাহিনী? এটারই রিফ্লাক্স বলে। না, বইয়ে বলে নাই, এটা জাস্ট আমি জানায় রাখলাম তোমাদের, মানে এটা সাম্যক ধারণা, বেসিক ধারণা জাস্ট দিলাম। তারপরেরটা দেখো, ক্লিমেনসন বিজারণ। এগুলা নামীয় বিক্রিয়া যেগুলা, এগুলা অনেক ইম্পর্টেন্ট, এগুলা আসবে। ক্লিমেনসন বিজারণ, এই কারণেই তো আমি নাম লিখতেছি। পাইছো না বইয়ে নিচেই, উডস বিক্রিয়ার নিচেই। দেখো, এটার ঘটনা হইলো, ক্লিমেনসন বিজারণের ঘটনা হইলো তোমার কার্বনিল মূলক যেগুলো আছে, কার্বনিল, কার্বনিল মূলক, কার্বনিল মূলক তোমার মনে আছে? এই যে সিও, এমনিও লেখে অথবা এমনিও লেখে, তুমি যেটা বলছো সি ডাবল বন ও। এগুলা কোথায় থাকে? অ্যালডিহাইড বা কিটোনে থাকে এগুলা, এগুলা অ্যালডিহাইড বা কিটোনে থাকে। ধরো দুই পাশেই আর, তখন কি ওইটা কিটোন। আর যদি এক পাশে আর থাকে আর এক পাশে এইচ থাকে, তখন ওইটা অ্যালডিহাইড। এটা তাহলে কি অ্যালডিহাইড, আর এটা কি হবে তাহলে? কিটোন। তো কার্বনিল মূলক যে বান্দা আছে, কার্বনিল মূলকটা চেঞ্জ হয়ে যাবে, এটা মিথিলিন মূলক হয়ে যাবে। এটাই তোমার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি হবে তোমার? কার্বনিল মূলক মিথিলিন মূলক হয়ে যাবে। কার্বনিল মূলক মিথিলিন মূলক, মিথিলিন মূলক, এটার নাম যে মিথিলিন মূলক মনে আছে তোমার? তখনই এটা অ্যালকেন হয়ে যাবে। উদাহরণ দেখো, ধরো কার্বনিল যৌগ একটা নিলা তুমি, এটা কি অ্যালডিহাইড, তো এইচ এর জায়গাতে বা দিয়া তোমার আরও থাকতে পারে, এইচ এর জায়গাতে বা দিয়া কি আরও থাকতে পারে। এটাই মেন বই স্ল্যাশ চিহ্ন দিয়ে দিছে, মেন বই কি দিয়ে দিছে, এই যে দেখো স্ল্যাশ চিহ্ন দিয়ে দিছে। এটা মানে কিন্তু ভাগ না, এইচ ভাগ আর না, এটা বা বুঝাইছে, বা, এটা বা বুঝাইছে। তো প্লাস দিমু আমরা কি, প্লাস দিমু, এটার ঘটনা তো আমরা বলি নাই। ঘটনা হইলো কি, এটা তোমার জিঙ্ক অ্যালামগাম নামে একটা যৌগ আছে, জিঙ্ক অ্যালামগাম, এটার নাম হইলো তোমার জিঙ্ক অ্যালামগাম, জিঙ্ক অ্যামালগাম।
আর গাঢ় HCl নিবা, গাঢ় HCl মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলা, আর তুমি জিঙ্ক অ্যালাঙ্গাম নিলা। এই যৌগটার নামই কি? জিঙ্ক অ্যালাঙ্গাম। ওরা কি প্রবাহক হিসাবে আছে। তো জায়মন অক্সিজেন তৈরি হইব তোমার এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে কি জায়মন অক্সিজেন তৈরি হইব, গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে জায়মন অক্সিজেন তৈরি। এই জায়মন অক্সিজেন গুলাই তোমার যৌগ হইব বিক্রিয়াতে। কিভাবে আমরা দেখি, এখানে কয়টা জায়মন অক্সিজেন আছে? কত? 4টা। তো দুইটা হাইড্রোজেনে আমরা ভাগ করি। এই 4টা হাইড্রোজেন রে আমরা এই যে 4টা হাইড্রোজেন রে আমরা দুইটা দুইটা ভাগ করলাম। এই প্রথম দুইটা দেখো, এই প্রথম দুইটা তোমার এই যে উপরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবো। তাহলে বিক্রিয়া করে পানি তৈরি করবো, এটা আমরা লেখা দিই পানি। দেখছো পানিটা যে কেমনে তৈরি হলো। এবার তাহলে অবশিষ্ট রইল কি? আমরা এটা লাল কালি দিয়ে দেখি। এই যে দুইটা হাইড্রোজেন আর কি, আর নিচের এই জায়গাটা পুরাটা এরা তো অবশিষ্ট রইল। তো এই দুইজন যোগ হয়ে কি তৈরি করবে? এই দুইজন যোগ হয়ে তৈরি করব কি? এই দুইজন যোগ হয়েই তৈরি করব একটা অ্যালকেন। তো এটা আমি দেখাই, আমি এখন মুছুন। দেখো অক্সিজেন কিন্তু 2H এর সাথে যোগ হয়ে পানি তৈরি করছে, ঠিক আছে না? তাহলে অক্সিজেন গেল গা, এই 2H ও কি গেল গা। বুঝছো কাহিনি? তাহলে উপরে দেখো, উপরে এইখানে এখানে দুইটা বন্ধ আছে না? ভালোভাবে দেখো, এখানে কিন্তু দুইটা বন্ড আছে। এই যে এই যে একটা, এই যে একটা, এই দুই বন্ডে দুইটা হাইড্রোজেন এসে বসে। এই যে এইচ, এই যে এইচ, অক্সিজেনের জায়গায় দুইটা হাইড্রোজেন এসে বসে পড়ল। আর অক্সিজেন তো পানি তৈরি করছেই। তো এটা যে জিনিসটা তৈরি হলো, এটা কিন্তু একটা অ্যালকেন। তাহলে এটা দেখতে হইব কেমন? আর CH2H বা আর, ঠিক আছে। তো আবার আগের মতো লেখা দিই। ঠিক আছে, এটাই কি আঙ্গো অ্যালকেন, এটাই একটা কি অ্যালকেন। সাদা কালিরটাই একটা কি অ্যালকেন, সাদা কালির এটাই কি একটা অ্যালকেন।
ক্লেমেনসন বিজারণ, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এগুলা পুরা মনে রাখতে হবে, মুখস্থ। বুঝলে বুঝলা, না বুঝলে মুখস্থ, কিছু করার নাই। বুঝলে তো ভালো, না বুঝলে কি মুখস্থ। হ্যাঁ, জোর কইরা মুখস্থ। তারপরে হলো গ্রিডনাট। গ্রিডনাট ওয়ার্ড যেখানেই দেখবা ওইটাই মুখস্থ। এই যে গ্রিডনাট বিকারক থেকে। হ্যাঁ, গ্রিডনাট আগে দেখছো তো? ওই যে আমরা কতগুলা বিক্রিয়া করলাম না, সংযোজন, প্রতিস্থাপন, ওইখানে অনেকগুলা দেখা হয়ে গেছে। হুম, ওইটাই বললাম প্রথম দিকেই বেসিক, এখন শুধু টানে হবে, টানে। আজকেই তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনটা শেষ হবে। তারপর কালকা অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড করার পরে পরীক্ষা। কালকা পর্যন্ত যা পড়ামো তার উপরে পরীক্ষা। তো গ্রিডনার বিকারক যেখানেই দেখবা ওয়ার্ডটা, সেটাই মুখস্থ করতে হবে, কিছু করার নেই। গ্রিডনার বিকারক মানে কি? আর এম জি এক্স। লেখা রাখো এটা। গ্রিডনার বিকারক মানে কি? আর এম জি এক্স। এর আগেও বলছি আর কি, এক্স কি। এক্স হইলো কি? হ্যালোজেন, মানে ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ওরা। আর আর মানে কি? সিএইচ থ্রি, এমন। মিথিলিন মূলক না, ই কি জানি বলে, নাম তো ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। এটার বিক্রিয়া সোজা। এটা আর এম জি এক্স নিবা একটা, আর পানি নিবা। দেখো পানি, পানিরে আমরা ডিভাইড করে লিখি। পানিরে এভাবে লিখি, এইচ ও এইচ। এবার দেখো হইব কি তোমার, এই যে সবুজ আর, আর পানির এইচ, এই সবুজ, এই দুইটা যোগ হয়ে যাবে। এই দুইটা যোগ হয়ে কি তৈরি করব? আর এইচ, মানে অ্যালকেন তৈরি করব। অ্যালকেন তৈরি, অ্যালকেন প্রস্তুতি তো আমরা করতেছি, অ্যালকেনই তো তৈরি। আর ও এইচ আর এম জি এক্স, এই দুইটা মিলা কি তৈরি করব? এই দুইটা মিলা তৈরি করব এম জি ও এইচ এক্স। ঠিক আছে না? সোজা বিক্রিয়া, কিন্তু এটি আসবো, এটি পারবা না। হ্যাঁ, এগুলাই আসবো, এগুলাই পারবা না, দেখা যাবে। এই কারণে ম্যাথের মতো ইকুয়েশন সলভ করা শিখবা। কিভাবে? ধরো এমন আছে, সিএইচ টু এইচ ফাইভ এমজি ব্রোমিন, এটার সাথে পানি এড হয়েছে। ধরো এটা এমসিকিউতে আসছে এমন, দেখো এটার সাথে পানি তৈরি হয়েছে, এখানে একটা বক্স দেওয়া, আর বক্সে এ দেওয়া, আর সেখানে পাশে প্লাস দিয়ে তোমার লেখা এমজি ওএইচ বিআর, তো এমন দেওয়া। আর প্রশ্ন জানতে চাইলো যে এই কি,
এটা কইতে পারো এই কি, কত কি? হ্যাঁ, C2H6। তো এটা এখন পারতাছে। পরীক্ষার হলে তো একটা প্রেসার থাকে না, পরীক্ষার হলে কিন্তু একটা প্রেসার থাকে, ওই প্রেসারে দেখা যাবো এটা 2-3 মিনিট চিন্তা কইরা তারপর আলা হয়তো বাইরে হইবো মাথা থেকে। আবার হইতে পারে নাও পারলা, এটা হইতে পারে প্রেসারে। পরীক্ষার হলে তো প্রেসার থাকে, এটা অনেকেই বলে না, অনেক খালি সবাই বলে যে পড়ো পড়ো পড়লে হইব, এটা পড়ো ওইটা পড়ো, এই বই কিনো ওই বই কিনো, সবাই এই কথাই কয়, কোর্স কিনো, সারা বছর কোর্স করবা, সারা বছর বই কিনবা, বিভিন্ন ভাইয়াদের কোচিংদের সব পড়বা ঠিকই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর লিখতে পারো না। তারপরে এই যে এটি শনাক্তকারী বিক্রিয়া, অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া, এটি পইড়া নিবা। এটি মানে থিওরি, অ্যালকেনেরটা তেমন আসে না, অ্যালকেনের শনাক্তকারী তত আসে না, অ্যালকেনেরটাও তো আসে না। হ্যাঁ, এটাই শনাক্তকরণ অ্যালকেন। অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড তৈরি হয়, আর পূর্ণ দহনে মনোক্সাইড তৈরি হয় না। এরপরে অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিনের সাধারণ ফরম্যাট কি? CnH2n, এটা হলো ফরম্যাট অ্যালকিনের, এমন ফরম্যাটে যারা থাকবো তাদেরই কি অ্যালকিন বলে। সোজা সোজা কথায় কি, C ডাবল বন্ড C, মানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড, সোজা কথায় ডাবল বন্ড থাকে। আর তোমার ওই লাইনগুলা মনে রাখ, পড়তে হবে। ওই লাইনগুলা কোনগুলা, ওই যে কত থেকে কত গ্যাস, কত থেকে কত তরল, ওগুলা। এই যে দেখো, আমি দেখি, এই যে এই যে লাইনটা মার্ক করলাম, যে এই লাইনটা, C2 থেকে C4 গ্যাস, C5 থেকে C15 তরল, C16 উপরে কঠিন। আর এটা কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কিসের বেলা? সিওর বেলা। আর এটা কি? ইলেকট্রোফিলিক সংযোজন দেয়। সিও মূলকের বেলায় নিউক্লিওফিলিক সংযোজন দেয়। মানে অ্যালকিনের বেলায় ইলেকট্রোফিলিক, আর সিওর বেলায় নিউক্লিওফিলিক। এটি পড়বা, এটি পড়লেই হইব, এটি তো থিওরি পড়া, এটি আর কি পড়ো এটি। আমি কি বলুম, তুমি পড়লে আরো ভালো বুঝবা, আমি তো আরো ভুল বলতাছি। তো এটার, এখানে আসলে পড়ানোর তেমন কিছু নাই। এখানে দেখো, প্রথমে কি আছে, প্রস্তুতি আছে অ্যালকেনের, দেখছো? অ্যালকেনের মতোই, অ্যালকিনের প্রস্তুতি আছে, অ্যালকোহল থেকে তৈরি করছে অ্যালকিন। দেখো তো, এমন বিক্রিয়া কিন্তু এর আগে দেখছো অলরেডি। এই যে OH, এই যে OH আর ভিতরের H, এই দুইজন মিলাতে কি তৈরি করলো? পানি তৈরি করলো। হুম। আর মাঝে কি তৈরি করছে? মাঝে একটা ডাবল বন্ড আসছে, ওই যে ডাবল বন্ডটা এখানে, যেহেতু H চলে গেছে। হুম, এমন বিক্রিয়া আমরা দেখছি আগে।
তো নিচের গুলাও সেম। নিচেরটা দেখো, ইথানলের সাথে তোমার সালফিউরিক অ্যাসিড যোগ করছে। এটা কি সালফিউরিক অ্যাসিড কিন্তু। তো এইচ, দেখাই তোমার, এইচ আর ওএইচ মিলা কি তৈরি করছে? পানি তৈরি করছে। পানি ওই যে লাস্টে লেখছে ওনারা, পানি লাস্টে লেখছে, আর বাকিটুক অ্যাড হয়ে গেছে। বাকিটুকু অ্যাড হয়ে এটা তৈরি করছে। পরে এটা যখন গরম করছে 160 ডিগ্রি তাপমাত্রায়, তখন ইথিন তৈরি হয়ে গেছে। তখন ইথিন কেমনে তৈরি হয়েছে দেখো তুমি, দেখো সবুজ কালি দিয়ে দিই, এই বান্দা তো গেছে গা, আর এখান থেকে একটা এইচ গেছে গা। না এখান থেকে না, পাশেরটার থেকে, এই পাশেরটার থেকে কি একটা এইচ চলে গেছে। তখনই কি হয়েছে তোমার, টিপটা হইবে এইখানে। হ্যাঁ, তো একটা এইচ আর এই পাশের এটা মিলা সালফিউরিক অ্যাসিড হয়ে গেল। আর বাকি রয়ে গেল তাহলে কি, ইথিন, মাঝে ডাবল বন্ড হয়ে গেছে। এই যে এখানে কি ডাবল বন্ড হয়ে গেছে। তারপরের গুলাও রিডিং, পেট্রোলিয়াম থেকে অ্যালকিন, পেট্রোলিয়াম থেকে অ্যালকিন। তারপর এই যে এইচ এক্স অপসারণ হ্যালো অ্যালকেন থেকে অ্যালকিন, এমন বিক্রিয়া তো আমরা দেখলামই। এমন বিক্রিয়া আরো এটি ইজি বিক্রিয়া। সোডিয়াম আর ব্রোমিন মিলা সোডিয়াম ব্রোমাইড। মাঝখানের একটা এইচ, এই যে মাঝের একটা এইচ নিয়ে পানি, তাহলে মাঝে তোমার এই জায়গা থেকে ডাবল বন্ডটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে না? তারপর তোমার অ্যালকাইন থেকে অ্যালকিন, এটাও স্কুলের বিক্রিয়া আমার। হ্যাঁ, এই যে বিক্রিয়াগুলো, এগুলো স্কুলের বিক্রিয়া মনে হয়। তো এগুলা পইরা নিবা। আমরা দেখুন এই যে অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া, এটা আমরা দেখুন, এটা শনাক্তকারী বিক্রিয়া। এখান থেকে আঙুল লাগবো কি কি, ব্রোমিন বিক্রিয়া আর বেয়ার পরীক্ষা। দেখছো, ব্রোমিন, ব্রোমিন দ্রবণ সহ বিক্রিয়া আর বেয়ার পরীক্ষা, এই দুইটা আঙুল লাগবো। এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা হলো কি অ্যালকিন শনাক্তকরণ, অ্যালকিন শনাক্তকরণ, এগুলাও মনে হয় স্কুলে আছে। অ্যালকিন শনাক্তকরণ, এখানে দুইটা পার্ট, একটা হলো ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ সহ, এটা একটা। আর একটা হলো তোমার বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা, এটা হলো আরেকটা। আঙ্গু এই দুইটা, আঙ্গুকে এই দুইটা মানে পড়তেই হবে, এই দুইটা ইম্পর্টেন্ট। মানে এখন আমি যাই পড়াইতাছি এই নোটে, ওগুলাই ইম্পর্টেন্ট। এই নোটে যা যা পড়াইতাছি ওগুলাই ইম্পর্টেন্ট।
আর যেগুলো বলতাছি পইরা নিবা ওগুলা কি কম ইম্পর্টেন্ট। তো ব্রোমিন দ্রবণ সহ বিক্রিয়া দেখো। ধরো তুমি একটা অ্যালকিন নিলা, একটা অ্যালকিন নিলা, একটা অ্যালকিন নিলা। এখন এটা আমাকে টেস্ট করতে হইব যেটা অ্যালকিন কিনা, বা তুমি জানো না এটা কি, এটা অ্যালকিন না অ্যালকেন না অ্যালকাইন। তোমার আমি একটা পাত্রে একটা দ্রবণ দিয়া বললাম যে এটা অ্যালকিন, অ্যালকেন অথবা অ্যালকাইন, এই তিনটার এক বান্দা হইব। তো এটা তুমি বাইক করো এটা কোন বান্দা। তো তুমি তখন বিক্রিয়া করবা কেমনে, তুমি অ্যালকিন প্রমাণ করতে হইলে তোমার ব্রোমিন দ্রবণ দিলেই দেখবা ব্রোমিনের লাল বর্ণ থাকে নরমালি। এখন ধরো তুমি অ্যালকিন ঢাললা, তাহলে লাল বর্ণটা চইলা যাইব, বর্ণহীন হয়ে যাইব। তখন বর্ণহীন হয়ে গেলেই বুঝবা ওইটা আসলে একটা অ্যালকিন। ওইটা অ্যালকেনও না অ্যালকাইনও না, কারণ অ্যালকেন আর অ্যালকাইন বিক্রিয়াই করবো না, লাল বর্ণই থাকবো। ধরো একটা নিলা তুমি, ইথিন নিলা। তবে ব্রোমিনেরটা অ্যালকাইনের জন্য খাটে, কারণ ডাবল বন্ডেও ব্রোমিন অ্যাড হইতে পারে। দেখো, হ্যাঁ, এইখানে দেখো অ্যালকিনেরটাকে দেখো, এই যে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড ভাঙা যাব। ডাবল বন্ড ভাঙা গেলে কি দুই হাতে দুইটা ব্রোমিন বসা পড়বো, দুই হাতে দুইটা ব্রোমিন বসা পড়বো। দুই হাতে দুইটা ব্রোমিন বসা পড়বো, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, আর দুই হাতে দুইটা ব্রোমিন, ব্রোমিন আর ব্রোমিন। দেখছো এটার নাম কি হবে তাহলে, 1,2 ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন। জাস্ট সংযোজন বিক্রিয়া। তো এটা যদি ট্রিপল বন্ড থাকতো, যেমন অ্যালকাইন, অ্যালকাইনে ট্রিপল বন্ড থাকে, তখনও কি ব্রোমিন অ্যাড হইতে পারতো, তখনও সংযোজন বিক্রিয়া দিত। মানে ব্রোমিন পরীক্ষা তোমার দুইটার জন্যই প্রযোজ্য, অ্যালকিন অ্যালকাইন দুইটার জন্যই কি প্রযোজ্য। হুম, জাস্ট এটা কিন্তু টপিক, কিন্তু দেখো নাম কি, অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততা মানে কি, অ্যালকিন অ্যালকাইন দুইটাই না। হ্যাঁ, এটা হলো ফার্স্ট স্টেপ, ওর জন্য প্রযোজ্য হবে, ওর জন্য প্রযোজ্য। তারপরে আমরা কি, মেন কথাই তো লিখি নাই, মেন কথা হইলো লাল। ব্রোমিন কি আসলো, লাল। পরে এখন হয়ে যাবো কি বর্ণহীন, বর্ণহীন। লাল থেকে কি হয়েছে, বর্ণহীন। এটাই মেন কথা, লাল থেকে কি হইব, বর্ণহীন হইব। ব্রোমিন দ্রবণ লাল থেকে বর্ণহীন হয়ে যাবে, তখনই বুঝবা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা এটা সম্পৃক্ত না, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর পরেরটা হইলো তোমার বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, এটা হইলো তোমার ক্ষারীয়, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে হইব তোমার। এটা হয় তোমার গোলাপি কালার, এটা হয় কি তোমার গোলাপি কালার।
গোলাপি কালার আছে কিনা দেখি তো, আছে কিনা। গোলাপি কোনটা? পিঙ্ক না? এটা 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 না, এটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা, এটা দিই। তাহলে এটা হয় কি, তোমার গোলাপি বর্ণ। গোলাপি। তো ক্ষারীয়, ক্ষারীয় কি মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ হয়, ক্ষারীয় কথা পরে, ক্ষারীয় কথা পরে, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণের হয়। তো এটা যখন বিক্রিয়া করে বর্ণটা চলে যায়, বর্ণটা বর্ণহীন হয়ে যায় আগের মতো, গোলাপি বর্ণ দূর হয়ে যায়, বর্ণহীন হয়ে পড়ে, বর্ণহীন হয়। বর্ণহীন মানে কি, পানির মতো দেখা যায় অনেকটা। তো তুমি একটা ইথিন নাও, ধরো একটা ইথিন নিলা, এরপরে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে এটা নিলা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওর সাথে তোমার ক্ষারও থাকবে, ওর সাথে কি থাকবে, ওর সাথে ক্ষারও থাকবে, বলছে না ক্ষারীয়। হুম, তো ক্ষারীয় বলতে এটার সাথে একটা ক্ষারও থাকবো, ক্ষার বলতে তোমার একটা ই নিয়ে আনো, কে ও এইচ নিয়ে আনো। উই কি প্রভাবক, ক্ষারটা কি প্রভাবক। তো এখন ক্ষার নিলা আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলা, যার কারণে কি জায়মান অক্সিজেন তৈরি হইব, জায়মান অক্সিজেন তৈরি হইব। এই দুইটার মিক্সের কারণে কি জায়মান অক্সিজেন তৈরি হইব, এই যে এই দুইটার মিক্সের কারণে জায়মান অক্সিজেন তৈরি হইব। তো এই জায়মান অক্সিজেনই কি তোমার এই ইথিনের সাথে যোগ হইব। কিভাবে যোগ হইব, তোমার ডাবল বন্ড গুলা ভাঙা যাব, ডাবল বন্ড গুলা ভাঙা যাব। ধরো ডাবল বন্ড দুইটা খুইলা গেল, তাহলে দুইটা হাত থাকলো, দুইটা হাতে দুইটা অক্সিজেন ধরবো, দুইটা হাতে দুইটা অক্সিজেন ধরবো। তাহলে এই যে ও, এই যে ও, আর এইচ, আর এইচ, এইচ আছে না, পানি আছে তো সাথে, পানি তো আমি লিখতে ভুলে গেছি, বিকারে তো পানি আছে। এটার জন্য চারটা না, এটার জন্য একটা, আমি নিচেরটা দেখতেছিলাম। দেখো তাহলে, এটা দেখো ভালো করে, এটাতে একটু ভুল হয়েছে তো, এটা আবার। হ্যাঁ, 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 ওইটাই হইছে। এই যে এই দুই বান্দা যোগ হয়ে কি হইব, H2O2, অথবা কি OH, 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 OH,
হ্যাঁ, তো ওই যে ডাবল বন্ড যে খুইলা গেল, এক হাতে ওইচ আর এক হাতে কি ওইচ, ওগুলাই লিখছি আমি এখানে, দেখছো? এক হাতে ওইচ আর এক হাতে ওইচ। এই বিক্রিয়াতে একটা, এই বিক্রিয়াতে একটা। আর পরেরটাতে অ্যাসিটিলিনেরটাতে চারটা। আমি ওইটা ভুলে লিখে লাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, জায়মান অক্সিজেন গুলা এই দুই বান্দার থেকে আসছে, এই দুই বান্দার মিশ্রণ থেকে আসছে। তারপরে ইয়েরটা দেখি আমরা, অ্যাসিটিলিনেরটা দেখি। এটাই লিখে লাইছিলাম, ফোর জায়মান অক্সিজেন, এটাই লিখে লাইছিলাম। এটাও আগেরটাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH। এখানে আর পানি না, এখানে ডাইরেক্ট জায়মান অক্সিজেন এড হইব। এখানে ট্রিপল বন্ড ভেঙে যাইব, ট্রিপল বন্ডের দুইটা বন্ড, এই যে নীল কালি দিয়া যে দুইটা বন্ড করছি, এই দুইটা বন্ডই খুলে যাবে। তো দুইটা বন্ড যদি খুলা যায় তাহলে দেখতে কেমন হইব? এমন হইব না? তখন কি চারটা অক্সিজেন বসবে। হুম, চারটা অক্সিজেন বসবে। তো এটা গাঠনিক সংকেত হয় নাই, বুঝানোর জন্য জাস্ট আমি আঁকছি। গাঠনিক সংকেত হইব একটু ভিন্ন। গাঠনিক সংকেতটা হইবে এমন, COH আর COOH, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এটাই কিন্তু অ্যাসিড মূলক, অ্যাসিড মূলক, এটা অ্যাসিড মূলক না? তো অ্যাসিড মূলক তৈরি করলো জায়মান অক্সিজেন অ্যাড হয়ে, অ্যাসিটিলিন ভাঙ্গা অক্সালিক অ্যাসিড হয়ে যায়, হয়ে গেল। এখান থেকে প্রমাণিত হইল এটাই, যে রং দূর হইল, গোলাপি রং কি হইল, গোলাপি থেকে কি হইছে, বর্ণহীন হইছে। গোলাপি রং থেকে হইছে কি, বর্ণহীন, দুইটার বেলাতেই। হ্যাঁ, এটা আর এটা দুইটার বেলাতেই বর্ণহীন হইছে। তার মানে বুঝলাম কি, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, অসম্পৃক্ততা পরীক্ষাতে এটিই আসবো, যে অসম্পৃক্ততা পরীক্ষা। এই দুইটাই আঙ্গু কি ইম্পর্টেন্ট ছিল। এরপরে কি আমরা যাই অ্যালকাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ে ওইভাবেই লেখছে, অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া অসম্পৃক্ত তা পরীক্ষা, অসম্পৃক্ত পরীক্ষা। তো ওইটি এত বিষয় না, কারণ আসলে এই দুইটাই আসবো। অ্যালকিন বললে এই দুইটাই লেখবা, ব্রোমিন আর বেয়ার। অ্যালকিন বললে এই দুইটাই লেখবা। আর অ্যালকাইনেরটা দেখাইতেছি, অ্যালকাইনেরও আছে। হ্যাঁ, ওগুলো আলাদা। অ্যালকিন বললে এই দুইটাই,
যদিও ওইগুলা অ্যালকাইনের জন্য প্রযোজ্য, কিন্তু মেন বইয়ে যেভাবে আছে ওইভাবেই আমরা শিখি, ওইভাবেই আসে পরীক্ষায়। তো অ্যালকাইনের ফরম্যাটটা কি? CnH2n-2। আর আর এখানে বন্ড থাকে কি? তিনটা বন্ড। এখানে বন্ড থাকে তিনটা। বাগ হইছে মনে হয়, অ্যাপগুলো আপডেট হইছে তো, বাগ হইছে মনে হয়। হ্যাঁ, তুমি তুমি ঢুকো, বাইরে ঢুকো একবার। দেখা যায় এবার। ওদের অ্যাপেই সমস্যা। আমারও তো এখানে বারে বারে সমস্যা হইতেছে। দেখো না, ওই যে টান যখনই দিই, এই অ্যাপটাতেও তো সমস্যা করতেছে, এটাতেও সমস্যা করতেছে, আবার এটাতেও। এত টান দেওয়ার টাইমে দেখা যায় মাঝে গ্যাপ জায়গা। এটাও একটু আপডেট হয়েছে, অটোমেটিক আপডেট হয় তো। আমি তো চাই আপডেট না হোক, আপডেট বসে থাকুক। আপডেট অটোমেটিক হয়, আপডেট হয়ে জয় বাংলা। দেখো, এটি মানে যে সবুজ কালির দাগ, প্রথম তিনটা কি গ্যাস, তারপরে 5 থেকে 11 হইলো কি তরল, আর 12-র উপরে সব কঠিন। সবুজ কালির লাইনটা এটা মার্ক করে রাখো। আছে আছে, অ্যালকাইনের প্রথম দিকেই আছে। সবুজ কালির লাইনটা দেখো, পাইবা। এটাও ওইটার মতো, প্রস্তুতি প্রস্তুতি পয়রা নিবা, পারবা ওটি, সোজা জিনিস। জাস্ট নতুন একটা জিনিস আছে, ওইটা হইলো তোমার বিসি নেল, বিস। এই জিনিসটা কি? এই জিনিসটা মিন করে তোমার, ধরো ডাই হ্যালাইট, ডাই হ্যালাইট, ডাই হ্যালাইট বুঝো? ধরো এমন কোন যৌগ যার দুইটা এক্স আছে, দুইটা এক্স থাকলে ওইটা কি? ডাই হ্যালাইট। এটা একটা কি? ডাই হ্যালাইট যৌগ, ডাই হ্যালাইট। তো এটা ভিসিনেল কখন বলে? ভিসিনেল, এটা ভিস ডাই হ্যালাইট বলে এটা, এই জিনিসটারে ভিস ডাই হ্যালাইট বলে। কখন বলে? যখন তোমার দুইটা ভিন্ন কার্বনে এক্স আছে। দেখছো ভালোভাবে? এই এক্সটা আছে এ কার্বনে, আর ডান পাশের এক্স আছে ডান পাশের কার্বনে। তো এটার নাম কি? ভিস ডাইহ্যালাইড। এটার নাম হইব তাহলে কি? ভিস ডাইহ্যালাইড। আরেকটা আছে তোমার জেমিনেল ডাইহ্যালাইড, জেমিনেল, জেমিনেল ডাইহ্যালাইড, জেমিনেল জেম। এটা দেখতে হয় কেমন? এটা দেখতে হয় এমন। এখানেও দুইটাই হ্যালাইডই থাকে, দুইটা হ্যালাইড থাকে, কিন্তু দুইটাই একটা কার্বনে থাকে। দেখছো নীলকালি রেক্স,
দুইটা এক্স একটা কার্বনই আছে, দেখছো দুইটা এক্স একটা কার্বনই আছে, দুইটা এক্স একটা কার্বনই আছে। এই যে দেখছো এখানে একটা গ্যাপ পড়ছে, যেটা কিন্তু আমি কলম উঠাই নাই, তারপরেও পড়ছে। এটার নাম কি তাহলে? এটার নাম হইলো তোমার জেম, জেমিনেল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড। আগেরটা আসলে বিষ, ওইটা আসলে কি বিষ, আর এটা হলো জেম, জেমিনেল। এগুলা থেকে অ্যালকাইন তৈরি হয়, এগুলা থেকে কি অ্যালকাইন তৈরি হয়। বিক্রিয়া দেখো, বিষেরটা আগে দেখো, বিষের থেকে তৈরি হইলে দেখো ভালোভাবে, এক্স আর এক্স চলে যাবে, তখন মাঝে একটা বন্ড, ডাবল বন্ড, তারপরে এইচ আর এইচ চলে যাবে, তখন আরেকটা বন্ড হইব, তিনটা বন্ড হইব, তাহলে কি হয়ে গেল অ্যালকাইন ওয়ান, তাহলে হয়ে গেল কি অ্যালকাইন ওয়ান। আর ওই যে যারা বাইর হইছে ওরা কে এক্স আর পানি তৈরি করছে, কারণ আমরা কে ও এইচ নিছিলাম তো। এগুলা একেবারে সোজা বিক্রিয়া। আর তারপরেরটা জ্যামিনেলেরটাতে, জ্যামিনেলে এক্স আর এক্স চলে গেল, আর এখানকার এইচ আর এইচ চলে গেল, তাহলে উপরের থেকে একটা বন্ড, নিচের থেকে একটা বন্ড, উপরের থেকে একটা বন্ড, নিচের থেকে একটা বন্ড, মোট টোটাল তিনটা বন্ড হইলো, তাহলে হইলো দেখছো অ্যালকাইন টু, অ্যালকাইন টু। ইজি এগুলা। তারপরে এই যে এগুলা দেখতেছো বিক্রিয়া, এটি সব ইজি। ট্রিপল বন্ড ভাঙ্গা যায়, বা মানে ট্রিপল বন্ড গঠিত হয়, যেহেতু এটা গঠনের প্রস্তুতি, যেহেতু ট্রিপল বন্ড গঠন হয়, বিক্রিয়াগুলো এটি দেখতে থাকলেই পারো। এগুলো সব সংযোজন বিক্রিয়ার মতো, নরমাল সংযোজন বিক্রিয়ার মতোই সোজা বিক্রিয়া সব। আঙ্গুল লাগবো কি? আঙ্গুল লাগবো অ্যালকাইনের শনাক্তকরণ, আঙ্গুল লাগবে এই যে এটা, শনাক্তকরণ। প্রস্তুতি পড়বা, প্রস্তুতি এমন না যে পড়বা না, প্রস্তুতি তো লাগবেই, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হইল শনাক্তকরণ, অ্যালকাইনের শনাক্তকরণটা ইম্পর্টেন্ট। কিন্তু অ্যালকিনে কিন্তু শনাক্তকরণ বলি না ইম্পর্টেন্ট, অ্যালকেনে, অ্যালকেনে, অ্যালকেন মানে প্রথমটায় কিন্তু শনাক্তকরণ পড়াই নাই। তুমি বললা না কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটাই কি শনাক্তকরণ? আমি বললাম হ্যাঁ এটাই শনাক্তকরণ। হ্যাঁ ওইটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। অ্যালকিনেরটা, অ্যালকাইনেরটা, এই দুই বান্দারটা ইম্পর্টেন্ট। যে এখানে তিনটা বিক্রিয়া মনে দিছে, হ্যাঁ তিনটা বিক্রিয়া দিছে, এই তিনটা বিক্রিয়া ইম্পর্টেন্ট, অ্যালকাইনের তিনটা বিক্রিয়া ইম্পর্টেন্ট। তো এটা অ্যালকাইন বলতে, এটা বলছে ঠিকই অ্যালকাইনের শনাক্তকরণ, কিন্তু এটা পুরা অ্যালকাইনের জন্যই, সকল অ্যালকাইনের জন্যই প্রযোজ্য না। আগেরটার মতো অ্যালকিন যেমন তোমার
অ্যালকিনের বেলাতে দুইটা বিক্রিয়া দিছে, বেয়ার আর কি ব্রোমিনের। তো ওই দুইটা বিক্রিয়া কিন্তু তোমার অ্যালকাইনের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু বইয়ে যেভাবে আছে ওইভাবেই আমরা মুখস্থ করতেছি, আর ওইভাবেই প্রশ্ন আসে, এত সমস্যা হয় না। আর এখানে যে তিনটা বিক্রিয়া দিছে অ্যালকাইনের শনাক্তকরণে, এগুলা মূলত শুধু অ্যালকাইন একের জন্য, অ্যালকাইন একের জন্য এগুলো। অ্যালকাইন একের জন্য এখানে তিনটা বিক্রিয়া আছে, তিনটা বিক্রিয়া হলো অ্যালকাইন একের জন্য। তো প্রথমটা আমরা দেখি, সোডিয়ামের সঙ্গে। দেখছো এই যে মাত্রই কিন্তু গ্যাপ পড়লো একটা। হ্যাঁ, এই আমি কিন্তু কলম উঠাই নাই, তারপর একটা গ্যাপ পড়লো। সোডিয়ামের সঙ্গে অ্যালকাইন ওয়ানের বিক্রিয়া, সোডিয়ামের সঙ্গে কি অ্যালকাইন ওয়ানের বিক্রিয়া। মেন বই লাইনটা দেখছো, 1 নাম্বার। তো অ্যালকাইন ওয়ান মানে কি, অ্যালকাইন ওয়ান মানে প্রথম কার্বনের সাথেই ট্রিপল বন্ড। তো নাম্বারিং যদি করো, নাম্বারিং তো তাহলে তুমি এমনি করো 1 2 3, এরপরে ডট ডট। এই কারণে এটার নাম কি হয়, এই কারণে নাম হয় অ্যালকাইন ওয়ান, কারণ 1 নাম্বার কার্বনের সাথেই কি ট্রিপল বন্ড শুরু হয়েছে। ঠিক আছে, এটার সাথে যোগ হইব কি সোডিয়াম, আর প্রভাবক হিসাবে থাকবে আঙ্গুর তরল NH3। তো এটা একেবারে সোজা বিক্রিয়া, এটা একেবারেই সোজা বিক্রিয়া। এটা মূলত এই যে এইচটা যে আছে অ্যালকাইন ওয়ানের, একবার এক 1 নাম্বার কার্বনের সাথে যে এইচটা, অরে রিপ্লেস করে দিব সোডিয়াম। সোডিয়াম অরে কি করব, অরে রিপ্লেস করে দিব। তো H2 আনার জন্য আমরা সামনে 2 দিয়ে গুণ দিই, এখানে 2 দিয়ে গুণ দিই আমরা, এখানে আমরা 2 দিয়ে গুণ। তাহলে দুইটা H, এটা মানে কি H দুইটা, তাহলে দুইটা H বাইরে হয়ে যাইব। কয়টা H বাইরে হইব, তাহলে দুইটা H বাইরে হইব, H। তো দুইটা সোডিয়াম দুইটা হাইড্রোজেন রে বাইট করে দিছে, তো দুইটা হাইড্রোজেন H2 গ্যাস হইছে। H2 কি হইছে, এটা গ্যাস হইছে, এটা কি গ্যাস। তো যখনই গ্যাস উৎপন্ন হইব, তখনই কি বিকার থেকে গ্যাস বাইরে হইব, বুদবুদ বাইরে হইব, তখনই বুঝবা কি এটা অ্যালকাইন এক, তখনই বুঝবা এটা অ্যালকাইন এক। আর এই অ্যালকাইন একে এইচ এর জায়গায় সোডিয়াম বসে পড়বে, তাহলে উৎপাদটা কেমন হইব দেখতে, উৎপাদটা দেখতে কেমন, উৎপাদটা দেখতে হইবে এমন, এইচ এর জায়গায় সোডিয়াম বসছে জাস্ট। মেন বইয়ে ডট দিছে দেখা ডট দিয়ে খাইছে। না, ডট না দিলেও সমস্যা নাই, বন্ড দিলেও সমস্যা নাই। ওইটা ফ্লেক্স নিয়ে দেখাইছে, পশ দেখায়, পশনেস দেখায় দেখাইছে। এটার নাম হইল সোডিয়াম অ্যালকানাইট, অ্যালকানাইট। এটা মূলত নাম তো ডিপেন্ড করবো আর এর উপরে, আর এর উপরে না নাম ডিপেন্ড করবে, এগুলা তো হইলো জেনারেল নাম আমরা বলতেছি।
আরে এখন কয়টা কার্বন, 2টা কার্বন না 3টা কার্বন, এটির উপরে ডিপেন্ড করবে পুরা যৌগের নাম। কিন্তু এখানে মেন জিনিস কি আঙ্গো, গ্যাস তৈরি হলো। এখানে মেন জিনিস কি আঙ্গো, গ্যাস তৈরি হলো। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। এটাই আঙ্গো কি মেন জিনিস। গ্যাস তৈরি হওয়ার মাধ্যমেই আমরা জানলাম যে এটা কি, হ্যাঁ, অ্যালকাইন 1। তারপর 2 নাম্বারটা দেখি আমরা। এটা হইলো অ্যামোনিয়া যুক্ত, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে তোমার অ্যালকাইনেকের বিক্রিয়া, সাথে কি অ্যালকাইনেকের বিক্রিয়া, বুঝছো? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে অ্যালকাইনেকের বিক্রিয়া। এই উপরে যে কথাটা লিখছি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এটা মানে কি দাঁড়ায়? এটা মানে হলো তোমার এমন, এমন ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। এই যে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, নাম সোজাই আছে, অত কঠিন না। এটার কারণে কি ডাইঅ্যামিন, এটার কারণে সিলভার, আর এটার কারণে কি নাইট্রেট। তো বিক্রিয়া দেখলেই বুঝবা এটা। এই যে অ্যালকাইন 1 নিলা, অ্যালকাইন 1, এটার সাথে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট যোগ করো, তো তেলের তৈরি হইব তোমার এই জিনিসটা। দেখো অ্যালকাইনের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাইব এই যে সিলভার দিয়া। মানে মানে হাইড্রোজেনের জায়গায় সিলভার বসবে, হাইড্রোজেনের জায়গায় কি সিলভার বসবে। সিলভার বসায় দাও। দেখছো হাইড্রোজেনের জায়গায় সিলভার বসলো। এটা তাহলে কি, এটার নাম হইব তাহলে তোমার সিলভার অ্যালকানাইট। এটা মূলত আমাদের অর্ধক্ষেপ পর্ব। এটা এটা মূলত কি অর্ধক্ষেপ পর্ব দেখা এটা আমরা তীর চিহ্ন দিলাম। আর এটা সাদা রং হইব, সাদা, সাদা অধক্ষেপ। এটা দেখেই তুমি বুঝবা কি এটা অ্যালকানাইট 1। সাদা অধক্ষেপ যখনই পর্ব তখনই বুঝবা কি এটা অ্যালকানাইট 1, মানে অ্যালকাইন 1, অ্যালকাইন 1, অ্যালকানাইট 1 না, হ্যাঁ অ্যালকাইন 1। তো এটি কেমনে তৈরি হলো দেখো, সিলভার তো হাইড্রোজেনের জায়গায় বসে পড়ছে তাই না,
ওইটার কাহিনী শেষ। তাহলে বাকি রইল এই পাশের পার্টটা, মানে এই পার্টটা বাকি রইল। তো এই পার্টটা আমরা দেখি। এটা আমরা এখানে দেখো অ্যামোনিয়া কয়টা আছে, অ্যামোনিয়া আছে 2টা। এখান থেকে একটা তুইলা নিয়ে যাও ওইখানে। দেখছো একটা আলাদা বসছে, একটা কিন্তু আলাদা বসছে অ্যামোনিয়া, দেখছো একটা আলাদা বসছে। তাহলে বাকি রইল কি, তাহলে NH3 একটা রইল আর NO3 রইল, এবং আরেকটা কি H রইল। এইচ, এইচটা কোনটা, এইচটা কিন্তু এই যে এখানকার এখানকার দুর্বল এইচটা, যে দুর্বল এইচটারে সিলভার সরাই দিছিল, ওই দুর্বল এইচটা এখানে। তো এখন এই 3 বান্দা যদি যোগ করো তুমি, ভালোভাবে দেখো, এই 3 বান্দা যোগ করলেই কিন্তু এটা হইব, যেটা তুমি দেখো, ভালোভাবে দেখো। তো এইচ আর NH3 যোগ করলে কি হয়, NH4, ওই যে NH4 লিখলাম আমরা। আর NO3 যে আছে, NO3, ওই যে NO3 দেখো লাস্টে, দেখছো। প্রথম দেখলে কঠিন লাগলেও আসলে অত কঠিন না, একটু মনোযোগ দিলেই বুঝবা। তো এখানে মেন ঘটনা কি, সাদা পদক্ষেপ। সাদা পদক্ষেপটা কি, এটা কি মেন ঘটনা। তারপরে যেটা আছে 3 নাম্বার যেটা, এটাও তোমার হইলো অ্যামোনিয়া মিশ্রিত। এটাও আগেরটার মতোই অ্যামোনিয়া মিশ্রিত, আগেরটার মতোই হুবহু অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড। এটার সাথে যোগ হইব কি আমগো, অ্যালকাইন এক। এটার সাথে যোগ হইব আমগো অ্যালকাইন এক। এই যে অ্যালকাইন এক, এরপরে এই যে যে যৌগটা লিখতেছি আমরা, দেখতে আগেরটার মতোই। এই যে যৌগটা যে লিখলাম আমরা, হলুদ কালি দিয়ে মার্ক করলাম, এটাই এটাই অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড। এই যে কপার আছে আর দেখো ক্লোরিন আছে, এই কারণে কি কিউপ্রাস ক্লোরাইড। আর এটা অ্যামোনিয়া মিশ্রিত, এই যে মাঝে অ্যামোনিয়া আছে। তো এটার আসল নাম হইল কি, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। এটার আসল নাম কি, ডাইঅ্যামিন অ্যামিন কপার ক্লোরাইড, কপার ক্লোরাইড। বানানটা এমনই, অ্যামিন। বাংলায় লেখছে তো, ইংরেজিতে একটু বানানে একটু ভিন্নতা থাকার কারণে। তো এটাও অর্ধক্ষেপ পড়ে, এই বান্দাও কি অর্ধক্ষেপ পড়ে। এই যে নিচে তীর মানে কি অর্ধক্ষেপ। হুম, না না, এটাও কি পদক্ষেপ বিক্রিয়া বানায়, এই জিনিসটাও কি, হ্যাঁ পদক্ষেপ বিক্রিয়া বানাইবো আগেরটার মতোই তো হুবহু। তো কপার কি করব, কপার হাইড্রোজেনে সরাই দিব, কপার হাইড্রোজেনে সরাই দিব। তাহলে কি,
তাহলে হইব তোমার আর সি ট্রিপল বন্ড সি, এখানে বসবে কি কপার, হাইড্রোজেনরে সরাই দিল কপার, কপার হাইড্রোজেনরে সরাই দিল। তো এই যে জিনিসটা তৈরি হলো, এই যে তীর দিয়ে নিচে লিখতেছি আমরা, এটাই কি আঙ্গো একটা লাল বর্ণের অধ্যক্ষেপ। এটা একটা কি লাল বর্ণের অধ্যক্ষেপ। তো লাল বর্ণের অধ্যক্ষেপ যখনই পড়ব তখনই বুঝবা কি এটা অ্যালকাইন এক, এটা অ্যালকাইন এক। লাল অধ্যক্ষেপ পড়া মানে এটা কি অ্যালকাইন এক। আর বাকি যেগুলো আছে ওই বিক্রিয়াগুলো আমরা দেখি, বাকি রইল কারা কারা। এই যে হ্যাঁ, এই যে হাইলাইট করলাম যারা, এরাই রইছে কিন্তু, এই যে এটা আর এখানকার এটা, এগুলা কি রইছে, এগুলা অবশিষ্ট। তো এগুলা কিভাবে কি হইতাছে আমরা দেখি একটু। আগেরটার মতোই দেখো, এখান থেকে একটা NH3 বাইর হইব, সবুজ কালি দিয়ে মার্ক করলাম যে এখান থেকে একটা NH3 বাইর হইব, বাইর হয়ে এখানে বসা পড়বো NH3, ঠিক আছে। এবং তাহলে অবশিষ্ট রইল কি, অবশিষ্ট রইল NH3 একটা, ক্লোরিন একটা, আর উপরের ওই যে দুর্বল হাইড্রোজেন যারে রিপ্লেস কইরা দিছিল, যারে কপার রিপ্লেস কইরা দিছিল, ওই দুর্বল হাইড্রোজেনটা। তো এই দুইটা মিলা তৈরি হইব কি NH4, আর তার সাথে যদি ক্লোরিন যোগ হয় তাহলে তৈরি হইব NH4Cl, যদি ক্লোরিন যোগ হয় এখানে তাহলে NH4Cl, এটা কি আরেকটা উৎপাদ। তো এই তিনটা জিনিস কি আঙ্গু তৈরি হয়েছে। দেখছো আগেরটার মতোই। তো এখানে মেন লাইন যেটা, মেন লাইন হলো এই তিনটা বিক্রিয়া যে দিলাম, এই তিনটা বিক্রিয়া শুধু, এটা লেখা রাখি আমরা, উপরের তিনটি বিক্রিয়া শুধু অ্যালকাইন একের জন্য হয়, শুধু অ্যালকাইন এক দেয়, এটা লিখলে উপরের তিনটি বিক্রিয়া শুধু অ্যালকাইন এক দেয়। মানে অ্যালকাইন 2 যদি তুমি নাও, ধরো অ্যালকাইন 2 নিলা, অ্যালকাইন 2 নিলেই উপরের তিনটা বিক্রিয়া দেয় না, দেয় না। বুঝছো লাইনটা? মানে উপরের তিনটা বিক্রিয়া শুধু অ্যালকাইন একের জন্যই প্রযোজ্য, অ্যালকাইন 2 নিলে বা অন্য অ্যালকাইন নিলে এই বিক্রিয়া দেয় না। তো তো এটাই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মেন বইয়েও আছে, মেন বইয়ে লাইনটা আছে, এই লাইনটা মার্ক করে রাখ। এই যে আমি সবুজ কালি দিয়া মার্ক করতেছি, শিক্ষার্থীর কাজের উপরের লাইনটা, এই লাইনটা মার্ক করে রাখো। এখানে বলছে দেখো, যেহেতু অ্যালকাইন ছাড়া অ্যালকাইন 2, অ্যালকাইন 1 ছাড়া অ্যালকাইন 2 বা অন্যান্য অ্যালকাইন উপরের বিক্রিয়া দেয় না, তাই এই সব বিক্রিয়া দ্বারা অ্যালকাইন 1 থেকে অ্যালকাইন 2 পার্থক্য করা যায়। অ্যালকাইন 1 কে অ্যালকাইন 2 থেকে পার্থক্য করা যায়।
এগুলাই আসে পরীক্ষায়, যে অ্যালকাইন 2 থেকে অ্যালকাইন 1 কে পার্থক্য করার বিক্রিয়াগুলা কি, এগুলা মুখস্থ রাখতে হবে। এখানে এই সব বিক্রিয়া বলতে, এই যে সব বিক্রিয়া কথাটা লেখছে ঠিকই, এটা মূলত কোন উপরের তিনটা বোঝাচ্ছে, উপরের তিনটা, উপরের তিনটা। আর তারপরে একটা প্রশ্ন আছে দেখো, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী কেন? পাইছো প্রশ্নটা? এটাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা বোর্ডে আসে, এটা আঙ্গ দেখতেই। অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী কেন? তো এটা আমরা একটু দেখি, অ্যালকাইন 1 বা ইথাইন দেখতে কেমন হয়? ওরা দেখতে হয় এমন, আর এখানে ধরো আর থাকে, এটাই কি অ্যালকাইন 1, একের গঠন তো এমনই। তো এখানে দেখো কর্নারে, কর্নারে কিন্তু একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন নিয়েই কিন্তু উপরে আমরা কাজ করলাম, এই হাইড্রোজেনটা কিন্তু সইরা যায়। হুম, এই হাইড্রোজেনটা কিন্তু সইরা যায়, দেখ উপরেই কিন্তু বিক্রিয়াতে আমরা দেখছি। তো এই হাইড্রোজেনটা H প্লাস হিসাবে বাইরে হয়ে যায়, বাইরে হয়ে যেতে পারে। তো এটা কারণে, এটা বাইরে হয়ে যায় দেখা এটা কি অম্লধর্মী, এটাই হলো এটার মূল কারণ, এটার মেন কারণই এটা। হুম, তো এখানে আটটু বিস্তারিত আছে যে এটা কেন বাইর হয়, আটটু বিস্তারিত আছে, মেন বই লেখছে, ওগুলা পড়লে তুমি হয়তো বুঝবা না, এই কারণে আমি তোমারে বলি সংখ্যারয়নের জিনিসটা, sp3, sp2, sp, sp3 তে তোমার এস কিন্তু কম পার্সেন্টেজ, এখানে কিন্তু কম পার্সেন্টেজ, sp2 তে একটু বেশি, একটু বেশি, কিন্তু sp-তে এস কিন্তু তোমার অনেক, 50%, আগের দুইটার থেকে কিন্তু বেশি, 50% এস ক্যারেক্টার। তো এই তিনটার ভিতরে সর্বোচ্চ বেশি কি এসপি, এসপি কি সবচেয়ে বেশি। তো এসপি কিন্তু তোমার ওই উপরের কি এই অ্যালকাইন 1-এ কিন্তু থাকে, অ্যালকাইন 1-এ কিন্তু sp সংকরণ ঘটে। আর sp3 এটা কি অ্যালকেনে, আর sp2 কি অ্যালকিনে, আর sp কি অ্যালকাইনে, sp কি কোথায়, sp হলো কি অ্যালকাইনে। তো মনে রাখবে এমনি, যে এই যে এস এর পার্সেন্টেজ বাড়লে, এস এর পার্সেন্টেজ বাড়লে তোমার অ্যাসিডিটিও কি বাড়ে, অ্যাসিডিটি বাড়ে, এটা বাড়লে অ্যাসিডিটিটাও বাড়ে। তো এই উপরের তিনটার ভিতরে অ্যালকেন একেবারেই অম্লধর্মী না, আর অ্যালকিন অল্প অল্প অম্লধর্মী, আর অ্যালকাইন মোটামুটি মোটামুটি ভালোই অম্লধর্মী।
তো অ্যালকাইন মোটামুটি ভালোই অম্লধর্মী। তো এটার ঘটনা দেখো, এটা তো সংকরায়ন আমরা বললাম যে এটা হইলে এটা অম্লধর্মী হয়, এস বেশি থাকলে অম্লধর্মী হয়। এটার কারণটা কি? এটার কারণ হলো তোমার, এটা এখন নীলকালি দিয়ে দেখে, এস বেশি থাকলে, এস ক্যারেক্টার বেশি থাকলে, এস বেশি থাকলে যে বন্ডটা আছে, এই যে বন্ডটা যেটা আছে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডটা, এটা তো একটা সিগমা বন্ড। এই সিগমা বন্ডের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন গুলা আছে যে, ওরা কার্বনের দিকে, কার্বনের দিকে শিফট করে, মানে কার্বন নিউক্লিয়াসের দিকে, কার্বন নিউক্লিয়াসের দিকে, ইয়াস, নিউক্লিয়াসের দিকে, নিউক্লিয়াস বানানো হয়েছে কিনা কে জানে, নিউক্লিয়াসের দিকে বন্ধনের ইলেকট্রনটা, বন্ধনের ইলেকট্রন যায়। এস বেশি থাকলে কি হয়? এই যে এস বেশি থাকলে কার্বন নিউক্লিয়াসের দিকে বন্ধনের ইলেকট্রন যায়। এটা তড়িৎ ঋণাত্মকতার মতো লাগে, কিন্তু এটা কিন্তু তড়িৎ ঋণাত্মকতা না, ওইটার মতোই লাগে, কিন্তু এটা কিন্তু কি তোমার নিউক্লিয়াসের ভিতরের দিকে যাইতে থাকে। নিউক্লিয়াস তো গোল থাকে না, তো ইলেকট্রন গুলা, এটা তো সমযোজী বন্ধন, এই বন্ধনটা সমযোজী বন্ধন, ইলেকট্রন গুলাও কার্বনের দিকে একটু শিফট করে, মানে তড়িৎ ঋণাত্মকতার মতোই, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা না। তো ওর দিকে যখন শিফট করে খানিকটা, তখন কি হয়, হাইড্রোজেনটা, তখন হাইড্রোজেনটা বের হয়, বের হয় এইচ প্লাস আকারে। তখন কি হাইড্রোজেনটা বের হইতে পারে, এইচ প্লাস আকারে বের হইতে পারে দেখেই তখন ওইটা কি অম্লধর্মী আমরা বলি। লেখা রাখো এটি। ওগুলাও লেখা রাখতে পারো চাইলে। অ্যালকেন অম্লীয় না, অ্যালকিন অল্প অম্লীয়, আর অ্যালকাইন কি অম্লীয়। এরপরে যেটা আছে, এরপরে একটা টপিক আছে, এটা স্টার দিয়া রাখো, ট্রিপল স্টার দিয়া রাখো এই টপিকটা। ইথেন, ইথিন ও ইথাইনের মিশ্রণ থেকে উপাদান গ্যাস পৃথক করা, কিভাবে পৃথক করতে হয় ওইটা।
এটা স্টার দিয়ে রাখো, 3 স্টার 4 স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট, এটাও আসে পরীক্ষায় অনেক। আমরা তো পড়ি শুধু ইম্পর্টেন্ট জিনিস, সব তো পড়তাছি না এখন। তুমি কি সব পড়তে চাও? তুমি পড়তে চাইলে পড়াবো, সমস্যা নাই। আমি একটু সংক্ষেপে লিখলাম। আমি লিখলাম কি, ইথেন ইথিন ও ইথাইনের মিশ্রণ পৃথকীকরণ। পৃথকীকরণ, হ্যাঁ, পৃথকীকরণই তো উচ্চারণ। হ্যাঁ। তো এটির ঘটনা কি, তোমার একটা ধর পাত্র আছে, পাত্রে 3টা গ্যাসই আছে, ইথেন ইথিন ইথাইন। এখন তুমি 3টা গ্যাস আলাদা করবা কেমনে? প্রথমেই ধরো তোমার কাছে ইথাইন আলাদা করতে হইব তোমার, একটা একটা করে আলাদা করবা। মানে 3টা গ্যাস তো, 3টা গ্যাস। গ্যাস কয়টা? 3টা। এখান থেকে ধরো প্রথমটা একটা আলাদা করলা, তারপরে আরেকটা আলাদা করলা, তাহলে টোটাল হইলো কয়টা? 2টা আলাদা হইলো। এখন কি তৃতীয়টা আর আলাদা করা লাগবো? তৃতীয়টা কিন্তু আর আলাদা করা লাগবে না, ওই কিন্তু অবশিষ্ট রইলই। তৃতীয়টা আর আলাদা করা লাগবে না, ওই তো রইলই, তৃতীয়টা তো রইলই, পাত্রে তো ওই রইলই। মানে তোমার এখানে 2টা বিক্রিয়া তেলে করতে হইব। ধরো তুমি প্রথমে ইথাইন বেক করবা, ইথাইন বেক করে আনবা। ধরো একের ঘটনা, একে তুমি ইথাইন বেক করে আনবা। ইথেন বেক করে আনলে ইথেন আর ইথিন কি রয়ে যাইব। তো ইথেন বেক করে আনবা কেমনি? আগের বিক্রিয়াটাই। এই যে এই বান্দা কিন্তু একটু আগেই আমরা দেখলাম। হ্যাঁ, তো দুই জায়গাতে এইচ আছে, এখানে পার্থক্য শুধু এখানে এইচ আসলো, কপার পরে সরাই দিছে। এখন এই পাশেও বাম পাশেও এইচ আছে, এটারও কি কপার সরাই দিব। জাস্ট দুইটা নিতে হইব, দুইটা নিতে হইব, 2 অণু নিতে হইব। তাহলেই তো হইলো, দুই পাশে 2টা কপার বৈশা পড়বো। হ্যাঁ, দুই পাশে 2টা কপার বসবো। আর বাকি জিনিস আগেরটার মতনই। ঠিক আছে। বাকি জিনিস আগেরটার মতনই। এরপরে যে যৌগটা তৈরি হয়েছিল কপার, সি, তারপর সি আবার কি কপার। এটা তো একটা কঠিন পদার্থ ছিল, সলিড। হ্যাঁ, এটার সাথে অর্ধক্ষেপ ছিল না এটা, এটার সাথে এখন 2 অণু HCl যোগ করো। তো তাহলে আবার তোমার ফেরত আইসা পড়বো, ইথাইন কি আবার তাহলে ফেরত আইসা পড়লো, ইথাইন আবার ফেরত আইসা পড়লো, আর বাইরে হলো কি 2 কপার ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড। তো এখানে আমরা দেখো, ইথাইন একবার যোগ করলাম, আবার ইথাইন আবার তৈরি করলাম কেন? এখানেই তো চিন্তা করতে হইব তোমার ঘটনা। এটাই তো ঘটনা, এগুলাই তো চিন্তা করতে হইব, এটাই তো চিন্তা করো না তোমরা।
ওই যে রিল দেখতে দেখতে, শর্টস দেখতে দেখতে মাথা শর্ট হয়ে গেছে। এই যে একটা ধরো পাত্র, পাত্রে 3 ধরনের গ্যাস আছে, এখানে গ্যাস আছে। তো এখানে ইথাইন আছে, এখানে কি আছে, ইথাইন আছে। এ বান্দা কি আছে ভিতরে। তো ওই বিক্রিয়া কইরা যে জিনিসটা তৈরি করলো, ওই বিক্রিয়া কইরা তৈরি করলো কি, এই যে এই জিনিসটা, এটা কি একটা অদক্ষেপ, মানে কি, এস, এস দিয়ে কি বুঝায়, সলিড। এস দিয়ে বুঝায় কি, সলিড। তাহলে এই পাত্রে যখন বিক্রিয়াটা হইলো, তাহলে সলিড কি, সলিড নিচে পড়ে গেল। তো সলিড তাহলে নিচে পড়ে গেল, সলিড। পরে ওরে বের করলা, পরের ধাপে কি, ওরে বের করলা, এই সলিড গুলা বের করলা, বের করলা। বের করার পরে কি করলা, পরে আবার রিভার্স বিক্রিয়া করলা, আবার রিভার্স বিক্রিয়া করলা, মানে উল্টা বিক্রিয়া করলা আবার, আবার উল্টা বিক্রিয়া করে আবার এই সিএইচ ট্রিপল বন্ড সিএইচ আবার তৈরি করলাম। এই উল্টা বিক্রিয়া কে ছিল, এই উল্টা বিক্রিয়াটাই ছিল এই যে এটা, এই যে এই বিক্রিয়াটাই ছিল কি জানবো, উল্টা বিক্রিয়া, ফেরত পাওয়ার। বুঝছো কাহিনী। তাহলে আঙ্গু ইথাইন বাইর হয়ে গেল, তাহলে আঙ্গু কি, ইথাইন বাইর হয়ে গেল। এখন পাত্রে 2 বান্দা আছে, এখন পাত্রে কি কয় বান্দা আছে, এখন পাত্রে তোমার 2 বান্দা, 2 জন আছে এখন পাত্রে, এখন পাত্রে 2 জন আছে। তো একজন রে, এই 2 জনের ভিতরে একজন রে বাইক করলেই আরেকজন তো অটোমেটিক বের হয়ে গেল। তো আমরা বাইক করি, ইথিন রে বাইক করি। আর একটা বিক্রিয়া দেখলাম না, সালফিউরিক অ্যাসিড সহ, এই বিক্রিয়া এর আগে কয়েকবার দেখছি আমরা। তো ইথিন নিলাম আমরা, ইথিন, ইথিন বের করব। সালফিউরিক অ্যাসিড 25°C ইথিনের সাথে অ্যাড হয়ে যায় ডাইরেক্ট। কিভাবে, ওই ডাবল বন্ডটা ভাঙা যায়। সালফিউরিক অ্যাসিডে তুমি এমনি লেখো, ওই যে 2 টুকরা করে লেখো। এইভাবে লেখো। তো এইচ যেটা আছে, একটা এইচ, কর্নারের এইচটা পরে পাঠায় দাও ওই পাশের হাতে, যে হাতটা খালি হয়েছে। তাহলে কি হয়ে যাবো, CH2 এর জায়গায় CH3 হয়ে যাবে, কারণ একটা হাইড্রোজেন বাড়লো। হ্যাঁ, আর এই যে ডান পাশের যে ডাবল বন্ডটা যে খালি হয়েছে, হাতটা যে খালি হয়েছে, এখানে যে হাতটা খালি হয়েছে, এখানে বসায় দাও ওই পুরাটা, এখানে বসায় দাও এই যে হলুদ কালি দিয়ে যেটা দিতেছে, এই পুরাটা, এই পুরাটারে বসায় দাও এইখানে। ঠিক আছে না। তাহলে কি, OSO3H, এই যে একটা যৌগ তৈরি হলো। তো এটা তো আমরা রাখুম না, এটা তো আঙ্গু দরকার নাই। তারপর দেখো এটা কি হইব।
এটা তোমার কিছুই করা লাগবে না আসলে। ভালোভাবে দেখো, যখন এই বান্দা তৈরি হয়ে গেল না, তখন তখন পাত্রে রয়ে গেল কি, তখন পাত্রে রইল কে, পাত্রে রইল তোমার ইথেন। ইথেন অবশিষ্ট রইল। আর ইথেন কি গ্যাস, তো পাত্র খুইলা দিলেই তো গ্যাস বাইরে হয়ে যাবে। মানে তুমি ইথেন পেয়ে গেলা, ইথেন পেয়ে গেলা, তাহলে তুমি পাত্রে রইল ইথেন, এখন পাত্র খুইলা দিলেই তো ইথেন গ্যাস পাওয়া গেলা। আর এই বান্দা নিচে যে বান্দা তৈরি হয়েছে, এই যে বান্দা উই তো রয়ে গেছে পাত্রে, উই তো আর উইরা উইরা আসে, উইরা উইরা যায় নাই, তাই না? তো এখন আবার পাত্র লাগায় দাও, পাত্র লাগায় দিয়ে এটা ব্যাক বিক্রিয়া করো, উল্টা বিক্রিয়া করো। এখন এখন করো উল্টা বিক্রিয়া, উল্টা। মানে ইথিন আবার ফেরত পাওয়ার জন্য কি করবা? ইথিন আবার ফেরত পাইতে হইব না তোমার, পাত্র লাগায় দিছো এখন আবার। এবার তোমার ওই জিনিসটাই যেটা পাইছিলা উপরে, ওই সেম জিনিসটাই নিলা, নিয়া কিছুই না, জাস্ট তাপমাত্রা দিবা, তাপমাত্রা দিলেই হইব। হুম, 165, মানে বই লেখছে এমনি 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে হইব। তো এটা নিলে কি হইব, ব্যাক উল্টা জিনিসটা ঘটবে। এই উপরের বিক্রিয়াতে যে জিনিসটা ঘটছে, এই যে উপরের বিক্রিয়াতে যে জিনিসটা ঘটছে, তার উল্টা জিনিসটা ঘটবে। হুম, মানে মানে কি, মানে হইলো তোমার এই যে এই বান্দা, এই যে নীল কালি দিয়ে গোল্লা করলাম, এই বান্দা বাইরে হয়ে যাব। আর এই যে এখান থেকে একটা, এখানে 3টা হাইড্রোজেন না, এখান থেকে একটা হাইড্রোজেন বাইরে হইব। তো এটা আমরা আলকালি দিব, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, একটা হাইড্রোজেন বের হবে। আর উপরে নীলটার সাথে এটা কি হইব, যোগ হবে। যোগ হইলে তৈরি হইব কি, তাহলে এই দুইটা কত, এই দুইটা যোগ হইলে কি হইব, এইচ প্লাস ও SO3H। এই যে দেখছো, OSO3H আর এইচ, OSO3, এটা মনে রাখো, OSO3H। এই যে দেখছো OSO3H, আর আঙ্গু বাম পাশের থেকে বাইরেছে কি, একটা এইচ। এই যে দেখছো একটা এইচ। তো এই দুইটা যোগ হইলে কি হইব, এবার দেখো এইচ আর OSO3H যোগ হইলে হইব কি, H2SO4, H2SO4 তৈরি হইব তাহলে, মানে সালফিউরিক অ্যাসিড ফেরত পাইলা। আর তাহলে এখানে কি হইব, এখানে দেখো এই যে এই বন্ডটা, সবুজ কালির বন্ডটা, আর বাম পাশে একটা বন্ড, যেহেতু হাইড্রোজেন চলে গেছে তাহলে একটা বন্ড। তো এই দুইটা আবার ফেরত আসলো, ফেরত এসে কি তৈরি করব, ডাবল বন্ড তৈরি করব। আবার বলি, এই বান্দা সরে গেলে এখানে একটা বন্ড থাকবো, এই যে পুরা বান্দা সরে গেলে বাম পাশ ডান পাশে একটা বন্ড থাকবে, এই পুরা বান্দা সরে গেলে ডান পাশে একটা বন্ড থাকবো। আর বাম পাশের থেকে, এই যে বাম পাশের থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, বাম পাশের থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখানে আরেকটা বন্ড থাকবে। তো এই দুইটা বন্ডের কারণেই কি ডাবল বন্ড তৈরি হবে। তাহলে ওইটা আমরা লেখা দিই, তাহলে CH2 ডাবল বন্ড CH2। দেখছো, আবার আমরা ইথিন ফেরত পাইলাম।
এ পর্যন্তই পড়বা। তাহলে দেখছো, এই পর্যন্তই পড়বা। তাহলে তাহলে কালকা কি অ্যালকাইল হ্যালাইট অ্যারাইল হ্যালাইট। কালকা সকালে পড়লে পড়ো, কালকা সকালে পারলে পড়ো। সকাল বলতে কি ওই দুপুরের বেলা 11টা 12টা।